দেখতে পাচ্ছ বন্ধুরা ভিতরে ভাই ঢুকতে পারছি না, ভক্তবৃন্দরা এসছে। তো হর হর মহাদেব বুম বলে বন্ধুরা, আর আজকে দ্বিতীয় সোমবার তোমরা গিয়ে কোথায় পুজো দিলে? বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা নিশ্চয়ই খুব ভালো আছো। আমি তো বিন্দাস রয়েছি। আর আজকে আমি পক্ষীরাজ চেপে ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যায় চলে এসেছি। উড়িষ্যায় যে জায়গায় বৃহৎ শিবলিঙ্গ রয়েছে, তো সেই জায়গায় চলে এসেছি। তোমরা অনেকে জানো উড়িষ্যায় কোথায় বৃহৎ শিবলিঙ্গ রয়েছে। তো উড়িষ্যায় যে জায়গায় বৃহৎ শিবলিঙ্গ রয়েছে সেটা হচ্ছে বাবা ভূতেন্দ্রেশ্বর। তো এখন আমি সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো তোমরা যারা আসবে এই মন্দিরে পুজো দিতে, তো এখানে এলে কিভাবে পুজো দিবে বা কোত্থেকে পুজোর ডালা নেবে আর কিভাবে পুজো দেবে, কোথায় বাইক বা গাড়ি পার্কিং করাবে, তো সবকিছু তোমাদের আজকে এই ব্লগে আপডেট দেব। তো ব্লগটা স্কিপ করো না, কন্টিনিউ দেখতে হবে। ভালো লাগে ছোট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। আর হ্যাঁ, আজকে হচ্ছে সেই চৈত্র মাসের দ্বিতীয় সোমবার। তো আজকে আমরা এসেছি। আর তোমরা এই ব্লগটা কোত্থেকে ওয়াচ করছো সেটা কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা আজকে হচ্ছে চৈত্র মাসের দ্বিতীয় সোমবার। তো আজকে আমরা চলে এসেছি উড়িষ্যার সেই বৃহৎ যে শিবলিঙ্গ রয়েছে বাবা ভূতেন্দ্রেশ্বর। তো সেই ভূতেন্দ্রেশ্বর মন্দিরে আমরা চলে এসেছি। তো এখানে সামনে রয়েছে দেখতে পাচ্ছ পার্কিং জোন। এখানে বাইক থেকে 4 চাকা তোমরা পার্কিং করতে পারো এবং পুজোর ডালা তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখানে ফলমূল রয়েছে। তো পুজোর ডালাগুলো কিরকম দাম রয়েছে? এখানে 100 আছে, 120 আছে, 150 আছে, যেরকম নিচে পড়বে সেরকম পড়বে। 100 টাকায় কি কি রয়েছে? 100 টাকা ডাব আছে, প্রদীপ আছে, ধূপ সিন্দুর আছে। আর 150 টাকার মধ্যে 150 টাকা কমলা আছে, বেদনা আছে, চেরি আছে, খেজুরি আছে। মানে ওই যে ডালা রয়েছে ওর মধ্যে সব সাজিয়ে দিবে? হ্যাঁ, ডালের মধ্যে সব সাজিয়ে দিতে হবে। তো তার নাম কি? বাবুরাম সেনাপতি। তো বুঝতে পারলে এখানে বিভিন্ন রকম ডালা রয়েছে। তো এখানে পরপর দোকান রয়েছে। এখানেও তোমাদের দেখাই বন্ধুরা, এখানেও দোকান রয়েছে। এখানেও বিভিন্ন রকম ফলের আইটেম রয়েছে, তরমুজ রয়েছে, কলা রয়েছে, আর এই যে গজা যে বলে ওই গজা রয়েছে প্যাকেট। দাদা এই গজার প্যাকেটগুলো কত আছে? দাদা এই গজার প্যাকেটগুলো 50 টাকা করে। তো 50 টাকা করে গজা প্যাকেট রয়েছে। এখানে ডাবও রয়েছে। ডাবগুলো কিরকম দাম রয়েছে? 40-50। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে অনেকটা দাম কম রয়েছে। আর এখানে প্রদীপ রয়েছে, তোমার দেখায় প্রদীপ রয়েছে, ধূপ রয়েছে, মানে পুজো দেওয়ার জন্য এখানে সমস্ত রকম আইটেম রয়েছে। তোমরা এখান থেকে ডালা রেডি করে নিয়ে গিয়ে এখানে পাশে কাটা হচ্ছে ফলমূল, ওই জায়গাটার সামনে। তো ওই সামনে ফল কাটা হচ্ছে, ওখানে গিয়ে তোমরা ফল কেটে মন্দিরে গিয়ে পুজো দিতে পারো। তো এখানেও তোমাদের জিজ্ঞেস করে নি ডালাগুলো কিরকম রেট আছে তোমাদের কাছে? ডালাগুলো আমরা 200, 300, 400, 200, 300, 400, 100, 200 আছে। মানে 100, 200 ডালা রয়েছে, কিন্তু এগুলো 200, 300, 400 এগুলো আইটেমও বেশি লাগবে এবং বিভিন্ন রকমের ফলমূল বেশি দেওয়া থাকবে, গজা দেওয়া থাকবে, ধূপ, বেলপাতা। মিনিমাম 100 টাকা ডালা। তো মিনিমাম 100 টাকা মানে ডালা রয়েছে, তার মধ্যে সবকিছু দেওয়া থাকবে, যে প্রদীপ থেকে ধূপ সিন্দুর যা যা লাগে পুজো দেওয়ার জন্য সবকিছু এখান থেকে পেয়ে যাবে। আর এখানে সামনে দেখো দোকান রয়েছে। আর এই যারা পার্কিং জোন রয়েছে তোমাদের আগে বলছিলাম। আর চলো এখান থেকে ফলমূল কোথায় কাটা হয় তোমাদের দেখিয়ে দিই। মন্দিরের সামনে দেখো একটা অসুস্থ গাছ রয়েছে। এই অসুস্থ গাছের তলায় কিন্তু এখানে সবাই বসে রয়েছেন এই ফলমূল কাটার জন্য। তো জিজ্ঞেস করে নেবো ডালা কাটার জন্য কত করে নিচ্ছেন? এই ফলমূল কাটার জন্য কত কিলো উঠছো? 10 টাকা। মানে প্রত্যেকটা ডালা কাটার জন্য, মানে প্রত্যেকটা ডলা যে দৌছি, তো সেই ডলার যে যত সব ফল সেটা কাটার জন্য 10 টাকা, 5 টাকা লুচো। তো এখানে 3-4 জন বসে রয়েছেন। আর সে পাশে আরো রয়েছেন। তো এনারা বাংলা বুঝতে পারছেন না, ওই জন্য ওনাদের সঙ্গে উড়িয়ায় আমি কথা বলছিলাম। তো ভিতরে যেহেতু বসে ওনারা কাটতেন, ভিতরে যেহেতু জায়গা নেই, জল হয়ে গেছে মন্দিরের ভিতরে, ওই জন্য ওনারা এই অসুস্থ গাছ যে সামনে রয়েছে দেখতে পাচ্ছ পুকুরের পাশে ওনারা বসে কিন্তু ফলমূল কেটে দিচ্ছেন। যারা দেখো পুজো দিতে নিয়ে এসছেন সবাই কিন্তু এখান থেকে ফলমূল কেটে ভিতর দিকে নিয়ে যাচ্ছেন। ডাবও ওনারা কেটে দিচ্ছেন। তো তার বিনিময়ে ওনারা 5 টাকা 10 টাকা নিচ্ছেন। আর এই সামনে পুকুর রয়েছে, এখান থেকে পাহাড় দিয়ে তোমরা ভিতরে গিয়ে মন্দিরে পুজো দিতে পারো। আর এদিকে মার্কেট রয়েছে, এখানে ফলমূল সবকিছু পেয়ে যাবে। তো চলো এখন তোমাদের ভিতরে নিয়ে যাব আর ভিতর দিকটা তোমার দেখাবো। তো মন্দিরটা তোমরা সবাই জানো যে ভূপৃষ্ঠ থেকে অনেকটা নিচে শিবলিঙ্গ রয়েছে। আর মন্দিরটা দেখতে পাচ্ছ এরিয়াটা। তো এখন চারদিকটা ঘিরে দেওয়া হয়েছে, ভিতরে একটা ছোট্ট পার্কের মতো করা হয়েছে। আর সামনে দেখো প্রচুর দোকানপাট বসছে। পপকর্ন রয়েছে, বিভিন্ন রকম ঝুরি ভাজা, ছোলা ভাজা,
চানাচুর রয়েছে, উড়িষ্যার যে মানে ঘরোয়া চানাচুর যেগুলো এখান থেকে পেয়ে যাবেন। এই চানাচুরগুলো রেট আছে কেজি 500 হিসাবে বিক্রি হয়, কেজি হিসাবে। তো অটো টোটো এখান থেকে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা চন্দনেশ্বর থেকে বা বর্ডার থেকে অটো টোটো করে এখানে আসতে পারো, রিজার্ভ করেও আসতে পারো, এমনি শেয়ার করেও আসতে পারো তোমরা যারা আসতে চাইছো এই মন্দিরে। তো এরিয়াটা দেখতে পাচ্ছি বিশাল বড় একটা এরিয়া। তো এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম কি, যে এখানে তোমার উড়িষ্যার চেয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ম্যাক্সিমাম ভক্তবৃন্দরা এখানে এসেছেন পুজো দেওয়ার জন্য। আর এদিকে দোকানপাট রয়েছে, তোমরা এখানে এসে বিভিন্ন রকম এখানকার ফটো বা তোমার ধ্বজা, লাল সুতো এখান থেকে তোমরা নিতে পারো। এই যে দোকান রয়েছে এই সাইডটা, সামনের দিকে মন্দিরের সামনের দিকে রয়েছে দোকান। তোমাদের দোকানটা দেখায়, তারপর তোমাদের সেই বৃহৎ শিবলিঙ্গ তোমাদের দর্শন করাবো। তো দেখো এখানে ফটো আরো সব বিক্রি হচ্ছে। তো তোমাদের একটা ফটো আপডেট দেবো কত করে দাম রয়েছে। তো এই যে বাবার ফটোগুলো রয়েছে ভূষণ্ডেশ্বরে, কিরকম দাম রয়েছে? 10 টাকা 20 টাকা পাখি আছে। না এই যে বড়গুলো বড় 120 টাকা, 120 টাকা, ছোট 50 টাকা। তো ছোট রয়েছে 50 টাকা, 50 টাকা 40 টাকা। তো 50 টাকা 40 টাকা রয়েছে। তোমরা এসে এইসব দোকানে ভিজিট করো, এখান থেকে তোমরা ফটো পেয়ে যাবে। তো দেখো ম্যাক্সিমাম যে সমস্ত ভক্তবৃন্দরা এসেছেন সবাই কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছেন ফটো। শুভ যে ঘটগুলো রয়েছে সেগুলো, নন্দী মহারাজকে, শিবলিঙ্গ সবাই এখান থেকে কিন্তু কিনে নিয়ে যাচ্ছে। কিন্তু দাম খুব একটা বেশি নয়। তোমরা যারা ভাবছো এখানে পুজো দিতে এসে যে দাম হয়তো বেশি নেবে এখানে, কিন্তু না, দাম অনেকটা কম। তো আমাদের এখানে এসে যাচাই করে নিলাম, তোমাদের লাইভ একদম জানিয়ে দিলাম যে দাম কিন্তু খুব একটা বেশি নয়। তো চলো এখানে তোমাদের বাবাকে এবার দর্শন করাবো, সে বৃহৎ শিবলিঙ্গ। তো সামনে গেট রয়েছে, এখানে দেখো সব ছোট ছোট নন্দী মহারাজ আর গরু সব রয়েছে, এই জন্য সামনে গেটটা লাগানো রয়েছে। তো চলো এখন ভিতরে যাই, ভিতরে ভক্তবৃন্দের ভিড়টা তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রচুর কিন্তু ভক্তবৃন্দরা এসছেন আজকে, যেহেতু আজকে দ্বিতীয় সোমবার। দেখো ভিতরে চলে এসেছি বন্ধুরা এখন। তো এখানে একটা ছোট্ট নন্দী মহারাজ রয়েছে, তোমাদের দেখাই। দেখো এখানে সবাই কিন্তু পুজো দিচ্ছেন, এখানে নন্দী মহারাজের কাছে কানে কানে বলছেন। তো সেদিকেও একটা নন্দী মহারাজ রয়েছে। তো দাদা কোথেকে এসছেন? চৌমুখ, চমুকটা কি উড়িষ্যা? ওড়িশা। তো ইনি উড়িষ্যা থেকে এসছেন। কখন এসছেন? বাপা আসছেন, মা আসছেন। মানে কোন টাইমরে আসছো? ওই টাইমে মানে গোটে ঘন্টা আগে। হ্যাঁ, ঘন্টা আগে। ঘন্টা আগে। তো দাদা উড়িষ্যা থেকে এসছেন, যেহেতু বাংলা বুঝতে পারলেন না ওই জন্য উড়িষ্যা মানে উড়িয়া ভাষায় ওনাকে জিজ্ঞেস করলাম। তো উড়িয়া আমি জানি, যেহেতু আমাদের বাড়ি তো উড়িষ্যার পাশে ওয়েস্ট বেঙ্গলে। তো এখান থেকেও সুস্থান করা হচ্ছে, এখানে সবাই সুস্থান করছেন, এই জায়গায়ও সুস্থান হচ্ছে। এখানে তোমরা যারা সুস্থান করতে চাইবে এখানে এসে, এখানে বামুন ঠাকুররা রয়েছেন, তোমরা এসে এই জায়গায় সুস্থান করতে পারো, দক্ষিণার দিয়ে এখানে সুস্থান করতে পারো। যেখানে পুজোর ডালা দিয়ে এখানে সুস্থান করে তারপর তোমাদের ভিতরের দিকে নিয়ে যাব। তার আগে তোমাদের বাইরের দিকটা একটু দেখিয়ে নি। বাইরেটা দেখতে পাচ্ছ বন্ধুরা, মন্দিরটা কিন্তু সেই টিনের চালার মতো মন্দির রয়েছে। আর এখানে একটা সিস্টেম দারুণ করা রয়েছে কি, যেহেতু শিবলিঙ্গটা অনেকটা বড়, তো তার জন্য বাইরে থেকে সব পাইপ লাইনের ব্যবস্থা রয়েছে। ওইখানে দুধ ঢাললে কিন্তু বাবা মাথায় গিয়ে একদম পড়বে। তো চলো তোমাদের ভিতরে নিয়ে গিয়ে একটু দর্শন করাই। আর বাইরে এরিয়াটা দেখতে পাচ্ছ, ওয়াও দেখো বন্ধুরা, ভিতর দিকটা তোমার দেখাই। প্রচুর কিন্তু আজকে ভক্তবৃন্দরা এসছে। তো হর হর মহাদেব বোম বলে বন্ধুরা। আর আজকে দ্বিতীয় সোমবার, তোমরা গিয়ে কোথায় পুজো দিলে, কোন শিব মন্দির, সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর বাইরের দিকটা তোমাদের দেখতে পাচ্ছ, এখানে প্রচুর কিন্তু প্রদীপ ধূপ সব জ্বালাচ্ছেন। এবং তোমাদের যেটা বলছিলাম, দেখো এই যে পাইপলাইন সব করা রয়েছে, উপর দিকে 3টে পাইপলাইন রয়েছে, সরি 2টো রয়েছে দুদিকে। তো দুটো সেই মাথার কাছে গোল করা রয়েছে, ওইখানে দুধ ঢাললে কিন্তু সোজা বাবার মাথায় এসে পড়ছে। তো চলো এখন ভিতর দিকটা তোমাদের একটু দেখাই। ভিতর তো জায়গাটা কিন্তু ছোট অনেকটা, তো এরিয়াটা অনেকটা ছোট ভিতরে। তো চলো তোমাদের ভিতর দিকটা নিয়ে যাই। দেখতে পাচ্ছ ভিতরে এই সেই হচ্ছে উড়িষ্যার বৃহৎ শিবলিঙ্গ বাবা ভূষণ্ডেশ্বর, ভূষণেশ্বর, অনেকে অনেক নামে ডাকে। তো প্রচুর কিন্তু ভক্ত এসেছেন আজকে। ধীরে ধীরে বানাবেন। দেখতে পাচ্ছ বন্ধুরা ভিতরে
ভাই ঢুকতে পারছি না, সব ঠেলে দিচ্ছে এদিক সেদিক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভিতরে প্রচুর ভক্তগণ রয়েছেন ভিতরে। তো এই যে প্রদীপ জ্বালাচ্ছেন, ধূপ জ্বালাচ্ছেন, ডাব দুধ সব ঢালছেন এই শিবলিঙ্গে। এখান থেকে পুঞ্চান নৃত্য নিচ্ছে সবাই। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এই যে পুজো ডালা নিয়ে সবাই এসছেন এখানে। এই যে দেখো এইখানে উপরে সবাই ঢালছেন, তো সেটা এসে এখানে যে বাবার শিবলিঙ্গের উপর পড়ছে এখন। হ্যাঁ ঠিক আছে। তো এখান থেকে সবাই পুঞ্চান নৃত্য নিচ্ছেন, এই যে দেখো। তো আমাকে একদিকে এক সাইডে চলে যেতে হবে, যেহেতু প্রচুর ভিড় হয়েছে। আজকে যেহেতু চৈত্র মাসের দ্বিতীয় সোমবার, প্রচুর ভক্তবৃন্দরা এসছেন উড়িষ্যার পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রচুর ভক্ত এখানে কিন্তু এসছেন। তো সবাই কিন্তু দুধ ডাব জল ঢালছেন, ফুল বেলপাতা দিচ্ছেন। তো এখানে পুজো দিলে কিভাবে তোমাদের বলে দিলাম যে এখানে পুজোর ডালা রেট কেমন কি রয়েছে, বা প্রত্যেকে কি নেবে বা ফলমূল কোথায় কাটবে। তো এখানে সামনে সুস্থান করে নিবে প্রথম যারা আসবেন, ভিতরে বামুন ঠাকুর মশাই নেই। তো বাইরে যেহেতু বামুন ঠাকুর মশাই বসে রয়েছেন, সেখানে তোমরা সুস্থান করে নিয়ে এসে এইখানে দুধ ডাব ঢালতে পারো, কিংবা উপরের দিকে যে তোমাদের দেখালাম যে দুটো পাইপলাইন রয়েছে সেখানে গিয়েও তোমরা দুধ ডাব ঢালতে পারো। হ্যাঁ, তো এই দাদাও উড়িষ্যা থেকে এসছেন। দাদা উড়িষ্যা থেকে এসছেন তো? উড়িষ্যা থেকে? উড়িষ্যা কোন জায়গা? ও কীর্তনিয়া, ভূষণেশ্বর পাশে রয়েছে কীর্তনে। तो ये मंदिर कत बছর হয়েছে? ये बहुत साल हो गया, हम लोग बोल नहीं सकते कितना साल हो गया। তো এটা মাটি ফুটে মানে মাটি তো ফুটিয়ে বাড়িয়েছ? মাটি ফাটিয়ে বাড়িয়েছ মানে মাটি ফুড়ে বেরিয়েছে। তো এটা কিন্তু সবচেয়ে বৃহৎ শিবলিঙ্গ আমাদের। हाँ प्राचीन मंदिर, प्राचीन। সবাই কিন্তু পুজো দিতে এসছেন নাকি? তো সবাই ওনার ফ্যামিলি নিয়ে পুজো দিতে এসছেন। দেখো প্রচুর কিন্তু ভক্তগণ রয়েছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমি ভিডিও করলাম, যেহেতু আগে ভিডিও করলে পুজো দিতে পারতাম না। তো দেখো ভিড়টা দেখো বন্ধুরা। তো আরেকবার বলে নাও, হর হর মহাদেব বোম বলে। তো বাবা ভূষণেশ্বর হর মহাদেব বোম বলে। তো দাদাও খুব ভালো এখানকার, মানে উড়িষ্যার মানুষজন খুব ভালো এখানে, মানে হেল্পফুল। তো তোমরা যারা আসো ভাবছো কি আসোনি, তো তোমাদের বলবো উড়িষ্যা চন্দ্রেশ্বর বরাদ থেকে বা চন্দ্রেশ্বর মন্দির থেকে তোমরা অটো টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবে এখানে এসে। বাসও রয়েছে, উড়িষ্যার বাস সার্ভিসও রয়েছে চন্দ্রেশ্বর মন্দির থেকে, সেখান থেকে এসে এখানে পুজো দিতে পারো। তো ভাড়া কত কি রয়েছে? ভাড়ায় 20-30 টাকা নিবে, মানে 20-30 টাকা রয়েছে বাসে। অটোতে কত নেয়? অটোতে কত নেয়? রিজার্ভ করলে 100-150 টাকা নেবে, 200 টাকা নেবে। আর রিজার্ভ করলে 100-150-200 টাকা নেবে। তো তাহলে তোমাদের কোনো অসুবিধা হলো না, তোমাদের সব আপডেট দিয়ে দিলাম। তো চলো এখন বাইরে থেকে বেরিয়ে যাবো, এখানে দাঁড়াতে পারছি না, প্রচুর কিন্তু ভিড় আমাকে ফেলে দিচ্ছে এদিক সেদিক করে ভক্তরা সব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু ভক্তের বৃন্দের ভিড় বাড়ছে, যেহেতু আজকে চৈত্র মাসের দ্বিতীয় সোমবার। না ঢাই দেবে, সমস্ত ঢাই দেবে। তো তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচুর কিন্তু ভিড় রয়েছে, সবাই কিন্তু সেই বাবার মাথায় দুধ ডাব ঢালছেন, সেই এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ। এখন বাইরে বেরিয়ে যাবো, ভিতরে প্রচুর ভিড় হয়েছে। তো চলো এখন বাইরে যাই, তাও বাইরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। বেরিয়ে এলাম বাইরে, এখন মন্দির চত্বরে রয়েছি। তো চারদিক খুব সুন্দর পার্ক রয়েছে, মানে ছোট ছোট গাছপালা সব বিভিন্ন রকম পাতা বাড়ে গাছ লাগানো রয়েছে। তো আগের চেয়ে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আমি অনেকদিন আগে এসেছিলাম এই জায়গাটায় পুজো দিতে, মিনিমাম আজ থেকে 4-5 বছর আগে এসেছিলাম। তো এখন এসে দেখছি পুরো চেঞ্জ হয়ে গেছে। উপরে ধ্বজাটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে, দেখো ধ্বজাটা দারুণ লাগছে। আর ডাব দেখো, এখানে সবাই ডাব দুধ ঢালছেন। আর এই যে একটা বট গাছ রয়েছে এই জায়গাটা দেখো, সবাই কিন্তু মানত করছেন এই জায়গাটা এসে। তো তোমাদের বলে দিই বন্ধুরা, তোমরা যারা আসবে ভাবছো পরের সোমবারগুলো, তোমাদের বলে দিই এই মানে উড়িষ্যার চন্দ্রেশ্বর মন্দির থেকে বা উড়িষ্যা বর্ডার থেকে কিন্তু অটো টোটো বাস সার্ভিস রয়েছে। তোমরা অটো টোটো রিজার্ভ করেও আসতে পারো।
বেশি ভাড়া নয়, 100, 150, 200 টাকা রিজার্ভ ভাড়া নেয়, কেউ আবার 250, 300 টাকাও নেয়। এমনি ভাড়া রয়েছে, তোমার অটো বা টোটোতে শেয়ার করে আসতে পারো। আর বাস সার্ভিসও রয়েছে এখানে, বাসে 20 টাকা 30 টাকা ভাড়া নেয়। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, ভালো থেকো, নেক্সট ব্লগে তোমার সঙ্গে দেখা হচ্ছে, বাই বাই, টাটা।